একেবারে নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন সবাই তুলছে, মানে বিএনপি ছাড়া। বিএনপি নির্বাচন চাচ্ছে, জামাত ইসলাম, এনসিপি তারা বলছে আমরাও কিন্তু নির্বাচন চাচ্ছি না। তারা বলছে যে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, এবং নির্বাচন এই প্রধান উপদেষ্টা যে ঘোষণা করলেন নির্বাচনের সময়সীমা, তখন তারা প্রতিক্রিয়াতে কিন্তু বলেছে যে সব দলের সঙ্গে আলোচনা করেই করার দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। না মানলে আন্দোলনে নামবেন জামাত। জানাব তাহের, আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করলাম, মানে আপনি চান বা না চান বাস্তবতা না বেরিয়ে যায়। মানে এনসিপি যে একটা কিংস পার্টি তার প্রমাণ এখনো হলো। তুহিন দিলেন, দলটাও দেয়। কিভাবে দেখেন? মানে একটা নির্বাচন কমিশন আছে, সে নির্বাচন বিএনপির পক্ষে করে ফেলবে। আবারও বলছি, ওনারা অনেক জুনিয়র, আগের মুভমেন্টে কি হয়েছে কথা হয়েছে ওনাদের মনে আপনার মনে থাকতে পারে, আপনি মিডিয়াতে আছেন। আমরা সারা জীবন শেখ হাসিনার বিরুদ্ধে কি আন্দোলন করেছিলাম, কথা বলেছিলাম কি? এখন নির্বাচন নিয়ে আমরা এই আন্দোলন করি নাই যে একটা সহি নির্বাচন কমিশন বানাও। আমরা উদাহরণ দিচ্ছিলাম 91-তে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচনগুলোর একটা হচ্ছে রৌফ কমিশনের অধীনে। সেই রৌফি যখন বিএনপির অধীনে মাগুরা নির্বাচন করতে পারে না, তখন আমরা কি বলেছি? নির্বাচন কমিশন করে না বাংলাদেশে, সরকার করে। ওনারা ভাষণের নাম কিন্তু মুখে নিচ্ছেন না। নির্বাচন যদি ফেল করে, খারাপ হয়, এটা দায় ডক্টর ইউনূস সরকারের। শেখ হাসিনা আমাদেরকে এতদিন বলেছেন এই ঠিক একই কথা, নির্বাচন তো নির্বাচন কমিশন করে, সরকার কি নির্বাচন করে নাকি? নির্বাচন যখন শুরু হয় সব ক্ষমতা তার কাছে। শোনেন নাই আপনি? শুনেছেন তো, আপনি 16 বছর ফাইট করেছেন, আপনি শোনেন নাই? আপনি এখন নির্বাচন কমিশনই নির্বাচন করে বলছেন কেন? ওনারা নির্বাচন কমিশন ঘেরাও করতে গেলেন, সেদিন স্থানীয় সরকার নির্বাচন কমিশনের কাছে চায়, অথচ ওনারা জানেনই না আমাদের কনস্টিটিউশন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার নির্বাচন কমিশনের না। যদি সরকার বলে তখন তারা করে। ওনাদের উচিত ছিল যমুনা ঘেরাও করে এই কথা বলা, ওনারা যমুনা ঘেরাও করেন নাই। এই হচ্ছে প্রবলেম। ইউনূসকে সেভ করবেন। আগামী নির্বাচন যদি প্রবলেম হয়, ওনারা ইউনূসকে দায়ী করা উচিত। আমি ইউনূসকে দায়ী করবো, কারণ আমরা এতদিন তাই বলেছি। আমার একই মুখে দুই কথা থাকার কোনো কারণ নেই। নির্বাচন কমিশন করে। শামসুল হুদা কমিশন যে ছিল 2008-এর নির্বাচনের পর, ওরা নারায়ণগঞ্জে ঝামেলায় পড়েছে না, দলীয় সরকারের অধীনে ঝামেলা হয়। তো নির্বাচন কমিশনের কাগজে কলমে ক্ষমতা থাকলেও বাংলাদেশে কিছু হয় না। এই কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি, isn't it? সবাই একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য। কেন হয়েছি? নির্বাচন কমিশন যদি অসাধারণ সবকিছুই করে ফেলতে পারে, তাহলে শেখ হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনা বলেছে আমি তো সুন্দর নির্বাচন কমিশন করে দিয়েছি, তাহলে তো সবকিছু হয়ে যাবে। খেয়াল করুন, উনি বলছেন না। আর উনি এদেরকে পক্ষপাত দুষ্ট বলেছেন। আমি ঠিক জানি না, আপনি যদি পরের ধাপে বলেন কেন আপনি এই নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলছেন, আমি সেটারও জবাব দেব। আমি সেটা আসতে চাই। আমি এখন পর্যন্ত দেখিই নেই তেমন কোনো আচরণ। আর যদি আবারও বলছি, শ্রেষ্ঠতম নির্বাচন কমিশনও ফেল করবে, এবং এই কথাটা আমরা এভাবে বলেছি না, ফেরেশতা দিয়েও যদি নির্বাচন কমিশন তৈরি করা হয়, সরকার যদি দলীয় সরকার হয়, নির্বাচন হবে। কমিশন এবং অ্যাডমিনিস্ট্রেশন দুইটা কি অ্যাড্রেস করতে না, আপনারা কমিশনের এই কমিশনের অধীনে নির্বাচন করবেন না বলে আপনাদের অবস্থান আছে। আপনি এটা বলবেন কেন নিরপেক্ষ না, আমি এটা জবাব দেবো এরপর আপনার বক্তব্যের পর। আচ্ছা, সমস্যা আছে। সমস্যা হচ্ছে বিশেষ করে তুহিন যেটা বলছেন, এগুলো আমি একমত। যেমন ধরুন গোপালগঞ্জে কি হবে নির্বাচন, আমি কিন্তু বহুদিন থেকে সরকারকে বলছি, এইভাবেই ফান করে বলতাম, সরকারকে একটা স্বাধীন গোপালগঞ্জ মানে নিতেছে আওয়ামী লীগের। এই বাজে ক্র্যাকডাউন না, মানবাধিকার লঙ্ঘনের কথা বলছি না, ওনাদের উপর হামলার পর আপনি 1 বছর বসে বসে কি করেছেন? ওখানে মিলিটারির উপরে হামলা হয়েছে, পুলিশের উপরে হয়েছে, বিএনপির যুবদলে একজনকে মেরে ফেলেছে পিটিয়ে, থানায় হামলা হয়েছে। এবং আমরা রাইটলি অনুমান করি যারা ইন্ডিয়া পালাইতে পারে নাই, ওই সন্ত্রাসীরা কিন্তু ওখানে আছে। আপনারা 1 বছর ধরে সিস্টেম্যাটিকলি বলছি, মানবাধিকার নিশ্চিত করে আপনি যদি কাজ করতেন, আজকে এনাদের এই অবস্থা হইতো না। তো আপনি এটা ফেলে রাখছেন কেন এতদিন? এখন আজকে এসে যখন এই ঘটনা ঘটে, এই প্রশ্নগুলো আসবে। তো আমি মনে করি নিরাপত্তা নিয়ে কিছুটা ঝুঁকি আছে, কোনো সন্দেহ নাই। এখন এটাকে কিভাবে দূর করা যায়, দলগুলোর সিরিয়াস ইনভলভমেন্ট লাগবে, এবং সরকার এবং সেনাবাহিনী মিলে যদি টাফ হয়। আমি একটা উদাহরণ দিই। অপরাধের ক্ষেত্রে ব্যবস্থা হচ্ছে ডেটারেন্ট। আপনি যখন কোনো একটা কাজ করবেন না, আমি প্রায় মাজার ভাঙার উদাহরণ দিই। 100-র বেশি মাজার কেন ভাঙতে পারলো জানেন? কারণ আপনি মাজার ভাঙার জন্য কোনোদিন টাফ স্ট্যান্স নেন নেই। 5টা 10টা যখন হয় প্রথম দিকে, সরকার এত শক্তিশালী ছিল না, পুলিশ ছিল না, এরপর তো মিলিটারি সহ সবাই মাঠে ছিল। আপনি কি এরপর 10টা 20টা 25টার সময় যদি আপনি ধরতেন, এটা করা যাবে না, আপনি দেখতেন 100টা মাজার ভাঙা হতো না। তাহলে সরকার যদি নির্বাচনী ক্যাম্পেইনের সময় কিন্তু গোলযোগ দেখা যাবে, কিছু গোলযোগ, কয়েকটাতে যদি আপনি খুব টাফ কতগুলো স্টেপ নিয়ে নেন, কারণ সেনাবাহিনী আছে, সেনাবাহিনীকে বড় স্কেলে রাখতেও হবে, তাহলে আপনি দেখবেন আলটিমেটলি এই ঘটনা কমে আসবে। তবে আমি এটা মানি, এবারকার নির্বাচন একটু কেওটিক হবে। এবং এটা এখন আমরা যদি বলি যে নির্বাচন কেওটিক হওয়ার পরিস্থিতি শেষ হয়ে নির্বাচন হোক,
ইট উইল টেক হিউজ অ্যামাউন্ট অফ টাইম। এটা আসলে হবে না। জাস্ট আপনাদের 30 সেকেন্ড আপনি বলেন। না না, আমি 30 সেকেন্ড এখানে বলি যে আমরা এখন এটাই বলতে চাচ্ছি যে সরকার যে নির্বাচনী রোডম্যাপ এবং জুলাই ঘোষণাপত্রটা দিল, এটা তো আমাদের সাথে ঐক্যমতের ভিত্তিতে না দিয়ে আমরা একেবারে দৃঢ়ভাবে বিশ্বাস করি যেটা বিএনপির সাথে আলোচনা করে দিয়েছে। এখন এই যে নির্বাচন যদি গোলযোগ হয়, এই যে বিএনপি ধরে নিলাম আমরা নির্বাচনে গেলাম না গেলাম সেটা ভিন্ন বিষয়, এনসিপি যাবে কি যাবে না, কিন্তু বাকি ধরেন একটা নির্বাচন হলো ভাই, আপনি আমারটা যুক্ত করেন। এটা শেষ করে দেন, নাইলে হলো তারপরে হারাই যাবে তারতম্য। হ্যাঁ, সেটা যে এরপরে এই যে একটা রাজনৈতিক দলের চাওয়াকে প্রাধান্য দিয়ে বা তাদের ইচ্ছা মতো বা তাদের দেওয়া সময়সীমা অনুযায়ী আমরা কিন্তু ইউনুসকে বলছিলাম যে সে জুন পর্যন্ত মানে ডিসেম্বর তো জুন যে সময়টা বলছে এর মধ্যেই নির্বাচন হোক, কিন্তু সেটা আলোচনার বাইরে গিয়ে একেবারে একটা দলের কথা শুনে যে নির্বাচন নিল, তাহলে এই নির্বাচন যদি হয়, আমরা তো বলতেছি যে এটা ইউনুস সরকারেরও দায় আছে, ইউনুসকে দায় আছে, কিন্তু এই জনাব তারেক রহমান এবং প্রফেসর ইউনুস যে লন্ডন বৈঠক করার পরে এই ধরনের আমরা মনে করি এই ধরনের একটা সিদ্ধান্ত নিল, তাইলে যদি কোনো মানে এটাকে বল অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়, যদি জানমালের ক্ষতি হয়, তার দায় কি তারা দুইজনকেই তো তাহলে তাদেরকে নিতে হবে। এই জায়গাগুলোতেই তো হলো মূল পয়েন্ট, যে কেন আমরা ঐক্যমত কমিশনের যে সুপারিশটা চূড়ান্ত রূপে নিষ্পত্তি হওয়ার পরে সবগুলো রাজনৈতিক দল মিলে ধরেন আপনি একটা জিনিস জাস্ট কল্পনা করেন, প্রফেসর ইউনুস বসে আছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে, এক পাশে সালাউদ্দিন সাহেব বসে আছে, আমাদের নাহিদ ইসলাম সাহেব বসে আছেন বা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ বসে আছেন, তারা সুন্দর করে এভাবে একটা টেবিলে বসে আছেন, সে জায়গায় বসে একবারে উৎসব মুখর পরিবেশে যে হ্যাঁ আমরা জাতির সামনে বলবে আমরা এই করছি, এখন আমরা ধরেন ডিসেম্বরেই নির্বাচন করি, সমস্যা নয়, বিএনপি চাওয়া ছিল ডিসেম্বর, এই ডিসেম্বরে আমরা নির্বাচন করতে যাচ্ছি। এইটার যে এবং সন্ত্রাসী আওয়ামী লীগের মনে কিন্তু একটা কাঁপন ধরতো যে না এদের ভিতরে একটা ঐক্য আছে, প্রফেসর ইউনুস সাহেব একটা ঐক্য নিয়ে আসছেন, সুতরাং আমি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গেলে জনগণকে নিয়ে তারা প্রতিহত করবেন। এখন যেটা দাঁড়াইলো যে আপনি একটা দলকে প্রাধান্য দিয়ে তার কথা শুনে একটা আলাদাভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন, বাকি দলগুলো বলে এটা ডিজন করা শুরু করলো, তাহলে কি হইলো? সরকারও দুর্বল হলো, ওভারঅল জানমালের হলো যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হলো এবং দেশটাকে আপনি আর একটা নতুন সংকটের দিকে ঠেলে দিলেন। তাহলে এই দায়টা তো অবশ্যই বিএনপি এবং প্রফেসর ইউনুস সাহেবকে নিতে হবে।